প্রিয় দলের জন্য সমর্থকেরা কত কী না করেন। কেউ বাড়ি রাঙিয়ে ফেলেন প্রিয় দলের পতাকায়, কেউ আবার আকাশ ছোঁয়া খুঁটিতে উড়িয়ে দেন বিশাল পতাকা। কিন্তু কেউ জমি বিক্রি করে প্রিয় দলের পতাকা বানিয়েছেন এমন দৃষ্টান্ত খুবই বিরল, তাও আবার ৭.৫ কিলোমিটার লম্বা পতাকা। মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন বিশ্বকাপ এলেই যেন নতুন করে জেগে ওঠে তার ফুটবল প্রেম। ৩০ শতক জমি বিক্রি করে তৈরি করেছেন জার্মানির বিশাল এক পতাকা, যা বিশ্বের দীর্ঘতম জার্মান পতাকা হিসেবে তাকে এনে দিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি। কেউ আমার সাথে জড়িত হয়েছিল না, সবাই পাগল বলতো আমার সংসারেতে, যার জন্য এই পাগল আঁকায় নিয়ে আমার লগে সম্পত্তি বেছে আমার হলো স্বপ্নের দেশ জার্মানি। তাইলে আমি বাধ্যতামূলক আর ৩০ শতক জমি বিক্রি দিয়ে আমি পতাকা বানাইছিলাম আর ৩-৪টা অনুষ্ঠান করেছি। তার জন্য আমার ৫-৬ লক্ষ টাকা ওই বছর আমার চলে যায়। বুধবার মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে প্রদর্শন করা হয় প্রায় ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই পতাকা। দেশের নানা প্রান্ত থেকে আসা জার্মানি সমর্থকদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় এক টুকরো জার্মানিতে। বাঙালি মানেই বিশ্বকাপ উন্মাদনা, ফুটবল বাঙালির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। তো সেখান থেকে ভালো লাগা কাজ করে যে আমজাদ সাহেবের মতো একজন তার ভালো লাগা ভালোবাসা থেকে এই কাজটা করে আসছে। এটা আসলে আমি এই গ্রামের মেয়ে হয়ে ভালো লাগা কাজ করে। ২০০৪ সালের দিকে জটিল এক রোগে আক্রান্ত হন আমজাদ হোসেন। নানা ধরনের চিকিৎসায় কোনো প্রতিকার না পাওয়ায় এক চিকিৎসকের পরামর্শে জার্মানিতে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে সুস্থ হওয়ার পরে একজন নিবেদিত জার্মান ভক্ত বনে যান তিনি। জার্মানির ওষুধ খেয়ে ভালো হয়েছিলাম, সেই জায়গাতে ভালোবাসলাম। আবার তারপর জার্মানির খেলা আমার সবচেয়ে পছন্দ হয়, জার্মানির খেলা। ২০০৬ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো জার্মানির একটি পতাকা তৈরি করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সেই উদ্যোগের পরিধি বাড়তে থাকে। একের পর এক বিশ্বকাপ পেরিয়ে ছোট সেই পতাকাই আজ পরিণত হয়েছে প্রায় ৭.৫ কিলোমিটার দীর্ঘ এক বিশাল পতাকায়। ২০০৬ সালে আমি জার্মান বিশ্বকাপে আমি তাদেরকে একটা পতাকা উপহার দিই এবং সেই পতাকার থেকে এ পর্যন্ত আমি ধরেন আপনার প্রতি বছরে ১ কিলো ২ কিলো বাড়াই পতাকা বৃদ্ধি করি। এই পর্যন্ত আমার ৭.৫ কিলো পতাকা লোকে পৌঁছাইছি। বিশ্বের দীর্ঘতম জার্মান পতাকার দাবিদার এই পতাকাটি দেখতে ভিড় করেছিলেন মাগুরা সহ দেশের বিভিন্ন প্রান্তের জার্মান সমর্থকেরা। মূলত ২০০৬ সাল থেকে যখন উনি বিশ্বকাপ উপলক্ষে প্রতি বছর পতাকা প্রদর্শন করেন, প্রতি বছর তো এই পতাকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতি বছরই ঢাকা থেকে যত কাজই থাকুক সবকিছু উপরে ফেলে এখানে আসি এবং একজন জার্মান সাপোর্টার হিসেবে পুরো বিশ্বের কাছে আমাদের যে একটা মেসেজ থাকে যে বাংলাদেশ আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই। ফ্যানদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পতাকা আমজাদ ভাই প্রদর্শন করেন, তা আসলে একজন জার্মান সাপোর্টার হিসেবে আমার কাছে খুব অহংকারের বিষয়। এবং এই আমি কুষ্টিয়াতে আইছি, আমজাদ ভাইয়ের এখানে জার্মানির পতাকা এখানে উড়াইছে, তাই দেখা বলি আমি এখানে আইছি। আমিও এরাম ৭৫০ ছোট পতাকা বানাইছি। এখানেই থেমে থাকবেন আমজাদ হোসেন। ২০৩০ সালের বিশ্বকাপে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা বানিয়ে সেটিকে জার্মানি জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দেওয়ার কথাও জানান তিনি। ২০৩০ সালে যদি আপনার সৌদি আরব বিশ্বকাপে আমি যদি আল্লাহ পাক আমার হাতে বাঁচায় রাখে, আমি ১০ কিলো পতাকা বানাবো এবং ১০ কিলো পতাকা বানায় আমার একটা আছে যে আমি খেলার পরে যে আমি জার্মানিকে আমার পতাকাটা জার্মান জাদুঘরে যাতে লিপিবদ্ধ হয় সেইভাবে আমি চেষ্টা করব।